রুমের অ্যামেনিটিসগুলোও আমি একসাথে দেখিয়ে দিচ্ছি। রুমের সাইজটা এখানে বেশ ভালো মতোই ছিল। আমাদের জিএসটি নিয়ে 2800 পড়েছে পার নাইট। রুম হিটার ছাড়াও কমপ্লিমেন্টারি যা যা হয় সেগুলো দেওয়া হয়েছিল। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এরিয়া। ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি, তো তার জন্য ব্রেড, বানানা, এগ অমলেট, বয়েলড এগ দুটোই ছিল। আর আমরা বলে দিয়েছিলাম আমরা পোহা খাবো, তো সেই জন্য আমাদের জন্য পোহাও বানিয়ে দিয়েছিল। আচার আর ছিল মিল্ক টি। ব্রেকফাস্টটা বেশ ভালোভাবে আমাদের জমে উঠেছে। এখানে আমি সমস্ত কিছু সার্ভিং করছি, আর বোবোর তো কিছু একটা পেলেই হলো। বোবো শুরু হয়ে গেছে খেলাধুলা। আমরা এখানে আমাদের মোটামুটি ব্রেকফাস্ট নিয়ে এবার ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, তার কারণ সারা দিনে আছে অনেকগুলো প্ল্যান। আমাদের আজকের ট্রিপ, এবারের ট্রিপ এখানেই শেষ হচ্ছে। আবার নতুন কোনো জায়গা নিয়ে খুব শীঘ্রই আমরা আসতে চলেছি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও অন উই দ্য ভেগাবন্ড। আমাদের আজকে ডে 5। আমরা মোটামুটি ব্যাকপ্যাকিং করে আমাদের হোমস্টে ছেড়ে এবার আমাদের এখানে শিলংয়ের সাইট সিন করছি। কালকে মোটামুটি কেনাকাটি হয়ে গেছিলো, আর যা খুশি বাকি ছিল সেগুলো আজকে হোপফুলি কিনতে পারবো। কতক্ষণ লাগবে, কেননা গাড়িটা আমরা শিলংয়েই ছেড়ে দিচ্ছি। তারপরে শিলং থেকে গুয়াহাটির জন্য আমরা আবার আলাদা একটা গাড়ি বুক করব। তো এখন আমরা যাচ্ছি শিলংয়ের ফার্স্ট যেটা আমাদের ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে লাতিলাম ক্যানিয়ন। সো ওটারই এখন আমরা অন। লাতিলাম ক্যানিয়ন, এটা হচ্ছে সেই ক্যানিয়নটা। লোকজন এসেছে, বেশ ঠান্ডা আছে আজকেও। ঠান্ডাটা ভালো মতোই এখানে আপাতত লাগছে। বউকে ফার্স্টে সোয়েটার পরিয়ে নামিয়েছিলাম, এত ঠান্ডা, আবার গাড়ি থেকে গিয়ে আমার কোট আর ওর জ্যাকেট নিয়ে এলাম। দেখছি যেতে পারবি একা একা? খুব সাবধান। আজকের দিনের সেকেন্ড স্পট বলা যেতে পারে। আমরা প্রথম স্পট ছেড়ে বেরিয়ে পড়েছি সেকেন্ড স্পট মানে এলিফ্যান্ট ফলসের উদ্দেশ্যে। অনেক সময় মানে ঘুরতে আসার আগে যখন আমরা খুঁজছিলাম, শিলংয়ের ওয়ান অফ দি রেকমেন্ডেড প্লেস হিসেবে এটাকে বলা হয়েছিল। বাট ট্রাস্ট মি, আমাদের এই এলিফ্যান্ট ফলস ঘুরে খুব একটা ভালো লাগেনি, কারণ ভীষণ এটা ম্যানমেড মনে হয়েছে। সব কিছুই ভীষণ রকমের সিস্টেমেটিক ওয়েতে করা আছে। আর এর জায়গাতে বাকি যে দুটো জায়গা আমরা ঘুরেছি সেই দুটো বেশ ভালো ছিল, তবে এইটা আমাদের খুব একটা ভালো লাগেনি। 3টে ফলস এই পুরো এরিয়াটাতে আছে। এন্ট্রি ফি অ্যাডাল্টদের জন্য 100 রুপিস, যেরকম আগে অলরেডি মেনশন করে দিয়েছি। প্রথম ফলসটা দেখে আমরা নেমে যাচ্ছি এখন সেকেন্ড ফলসের দিকে। এখানে পর্যটকদের ভিড় তুলনামূলক এই কদিন যেরকম আমরা ঘুরেছি তার থেকে অনেকটাই বেশি ছিল। জায়গাটা খুব সুন্দর করে সাজানো গোছানো তো বটেই, তবে ফলসের দেখার যে অভিজ্ঞতা আমরা চেরাপুঞ্জিতে পেয়েছি তার থেকে ছিল সম্পূর্ণ আলাদা। এই হচ্ছে সেকেন্ড ফলস এখন যেখানে আমরা যাচ্ছি। সেকেন্ড ফলসের পাশ দিয়েই একদম নিচে নেমে যেতেই আমাদের সব থেকে বড় যে ফলসটা আছে, মানে এলিফ্যান্ট ফলসের প্রধান ফলস যেটাকে বলা যেতে পারে, এই হচ্ছে সেটা। ভীষণ সুন্দর বলা যেতে পারে। আমাদের অন্যান্য স্পটের তুলনায় এই স্পটটা অ্যাকচুয়ালি ভালো লাগেনি, সময় নষ্টই বলা যেতে পারে, কারণ এত ভালো ভালো জায়গা ঘোরার পরে যেরকম আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি, যেরকম ধরনের ভিডিও চারিদিকে ঘুরে, সেরকমও ভালো আমাদের লাগেনি।
এইবার চারপাশটা ঘুরে আমরা পৌঁছে গেছি আজকের দিনে সবথেকে শেষ স্পট, মানে মাওফালাং স্যাক্রেড ফরেস্ট। এইখানে আমাদের ভীষণ ভালো সময় কেটেছে। বাকিটা তো আমি তোমাদের বলছি, এখন তোমরা এটা দেখতে থাকো। এখন আছে হচ্ছে মাওফালাং স্যাক্রেড ফরেস্ট। এন্ট্রি ফি 30 টাকা করে, কিন্তু গাইড নিতে হবে, যেটা 350 করে আমাদের পড়লো। আর পার্কিং নিয়েছে 50, মানে টোটাল 460 লাগছে এই ফরেস্টটা ঘোরার জন্য। জানি না কি আছে। লাস্ট যেটা গেলাম এলিফ্যান্ট ফলস, আমাদের একদমই ভালো লাগেনি। বেকার বেকার আমাদের 200 ওয়েস্ট লেগেছে। যেহেতু শিলংয়ের সাইট সিনের মধ্যে এগুলো পড়ে, তো কেউ যদি স্কিপ করতে চাও এলিফ্যান্ট ফলসটা আরামসেই স্কিপ করা যায়। বলছো রোশনজি, স্নিকার না পরে ট্রেনের চক্করে সব ক্রক্স পরে এসে আজকে আমাদের স্নিকার পরতে হতো। সামনে যাচ্ছে লোকাল গাইড আমাদের আর প্রশান্তের সাথে। ওদের কথা অনুযায়ী এই জঙ্গলটা ওদের কাছে পবিত্র জঙ্গল হিসেবে ওরা মানে, যার জন্য একে স্যাক্রেড ফরেস্ট বলা হয়। এখানে ভিলেজে যারা থাকে তারা যখন কোনো সমস্যা হয় বা কেউ যখন অসুস্থ হতো, তখন এই ফরেস্টে এসে ওরা প্রে করতো। আর ওদের নিজস্ব রিচুয়ালসও আছে। তো এখন সেই রিচুয়ালসগুলো 1950-তে যখন করা হতো, তখন ওরা এটা পশু বলি হতো ওদের, যেটাকে ওরা ব্রাউন বুল বলা হয়। আর এখন সেটা বন্ধ হয়ে গেছে, লাস্ট 1950-তে হয়েছিল। এখন পাহাড়ের ওপরে ওরা করে, আর সেটা হেনের মাধ্যমে হয়। যে হেনটা মানে যখন বুল হতো তখন সেটা বাইরে থেকে নিয়ে আসা যেত, বাট হেন যখন হেন হয় তখন দ্যাট ইজ অনলি ফ্রম দ্য ভিলেজ। আর এই জঙ্গলে যখন কেউ আসবে কোনো কিছু টাচও করা যাবে না, এখান থেকে কিছু নিয়ে আসাও যাবে না। একদম নিঝুম বন, মানে আমরা যখন ঢুকেছিলাম বনের মধ্যে তখন বেশ আলো ছিল, আর এখন ওয়েদারটা হয়ে গেছিলো একদম ঠান্ডা আর পুরো মেঘলা। বেশ ভালো লাগছিল, একটা অ্যাডভেঞ্চার তো বটেই। তবে স্বাভাবিকভাবে যেরকম ধরনের আমরা অরণ্যে এক্সপিরিয়েন্স করি, এটা কিন্তু একদম অপোজিট ছিল। এটা বনের ভেতরে হওয়া এক রকমের ব্রাউন মাশরুম, যেটা শুধুমাত্র এই সময় হয়, আর বাকি সময় এই মাশরুমের কালারটা রেড থাকে। এইটা হচ্ছে ওদের কথা অনুযায়ী চেক পয়েন্ট, মানে বনের ভেতরে যারা পুজো করতে আসে তারা এই চেক পয়েন্টেই এসে সমস্ত কিছু চেক করে নিয়ে তারপরেই তার উদ্দেশ্যে রওনা দিতে পারে। আর যদি কেউ এই চেক পয়েন্টে কোনো জিনিস মিস করে যায়, ফেরত তো যেতে পারে, কিন্তু পুজোয় বসে গেলে আর ফেরত যাওয়া সম্ভব নয়। তো এই জায়গাগুলোতেই মেনলি পূজা অর্চনা হতো। এই এরিয়াতে 5টা এরকম ধরনের জায়গা আছে। দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। যারা শিলংয়ে সাইট সিনে যাবে বা আসতে চলেছো, এটা ওয়ান অফ দি রেকমেন্ডেড। ভীষণ ভালো করে এক্সপ্লেন করা, এবং এখানকার ভিলেজদের যে বিশ্বাস, এবং সেটা হতো কারণ যেখানে অ্যাকচুয়ালি এরা পুজোটা করে, যে ভিডিওটা আমি জাস্ট আমার একটু আগেই তোমরা দেখলে, এইখানে বলে যে রিচুয়ালস যদি সাকসেসফুল হয় তাহলে নেচার অফ গড হু ইজ লাবাসা, that God is going to send a leopard. If the rituals are not successful, তাহলে ওরা স্নেকস পাঠায়, এবং স্নেকস পাঠানো মানে পুজোতে নেচার অফ গড ইজ নট হ্যাপি, সো এগেন ইউ হ্যাভ টু ডু দ্য পূজা। আর এই পুজোটা রয়্যাল ফ্যামিলি, মানে ইদার প্রিন্স
or any kind of priest they can do. জেনারেল মানুষদের যা থাকবে সেটাই, মানে এখানে সোসাইটির জন্যই প্রে করতে আসা। সোসাইটির যদি কোনো ক্লাইমেট রিলেটেড ইস্যু হয় বা মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, সেইখানে এই পুজোগুলো করা হয়। আর যদি এর বাইরে এই গাছে কেউ টাচ করতে পারে না, ওষুধ যেগুলো হয় সেইগুলো করতে হলে আরেকটা বন আছে। টোটাল 3টে পার্ট অফ ফরেস্ট, আমরা সেকেন্ড পার্ট দিয়ে যাচ্ছি। সেকেন্ড পার্টই অ্যাকচুয়ালি ঘোরানোর জন্য, এবং সেটা সবটা নয়, ডেন্স আছে। এখানে অ্যানিমেলস নেই, বাট বাকি দুটোতে থাকলেও থাকতে পারে। শিলং পিক প্রথম দিনই হয়ে গেছিলো, তাই শিলংয়ে সাইট সিন করে আমাদের পেয়ে গেছিলো প্রচুর খিদে। তো আমাদের যিনি গাড়ি চালাচ্ছিলেন ওনাকে বলাতে উনি আমাদের একটা লোকাল রেস্টুরেন্ট, মানে ওদের যেটা লোকাল রেস্টুরেন্ট সেখানে নিয়ে গেছিলো। বিকজ আমরা বলেছিলাম যে আমরা বেশ কিছু অথেন্টিক ফুড খেতে চাই। রেস্টুরেন্ট বড় হওয়ার দরকার নেই, বাট উই নিড আ লোকাল ফুড যেটা আপনাদের এখানে ফেমাস। তো এটা এখানে নিয়ে গেছিলো, বেশ ভালো এইটাকে ছিল। ওরা ওয়াজ লেক বলছে, এরকম বোটিং করা যাবে। আমি খুব একটা ইন্টারেস্টেড নই, সেই কারণে ঢুকিনি, কারণ আননেসেসারি এই বেকার ইন্টারভিউ এরকম। ঠিক আছে, দিস ক্যানট বি আ ভিউ পয়েন্ট। ওরা এটা ট্রিপে ইনক্লুড করাই ঠিক কথা, বাট দিস ক্যানট বি আ ভিউ পয়েন্ট। ইট জাস্ট নর্মাল বোটিং হচ্ছে, দ্যাটস অল। আমরা আবার পৌঁছে গেছি শিলং মার্কেটে বাকি কেনাকাটি করতে। তো অনেক কিছু কেনাকাটি করার পরে এবার আমাদের বাড়ি ফেরার পালা, একরাশ মন খারাপ নিয়ে। অনেকটা সন্ধে হয়ে গেছিল, আমাদের মানে স্টেশনে 11টার সময় ট্রেন ছিল, তাই ফিরতে হতো। জোরে বলতে হ্যাঁ, সব কিছুরই যেমন শেষ আছে, তেমন আমাদের এইবারের ট্রিপটাও আজকের মতো শেষ হতে চলেছে। আমরা এখন ট্যাক্সি ধরবো, এখান থেকে আমরা এখন গুয়াহাটি যাবো, ওখান থেকে ট্রেন, তারপর বাড়ি। তো তাড়াতাড়ি ব্লগ আসছে, তোমরা দেখতে থাকো। বাই বাই। এবারের ট্যুর ব্লগ এখানেই শেষ হলো। ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব। টিল দেন টেক কেয়ার, বাই। আর সানডে স্পেশাল ব্লগস, ডেলি ব্লগস, যদি আমাদের কোনো বিশেষ দিন থাকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, ঠিক যেমনটা এখনও অবধি সাপোর্ট করেছো করে চলো। আশা করি তোমাদের আপকামিং ডেজের ট্যুর ব্লগও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং দিস ভিডিও। কিপ সাপোর্টিং।